কারিগরি বোর্ডের চেয়ারম্যান, তার স্ত্রী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং রিমান্ডে আছেন। এখন সেই কারিগরি বোর্ডের চেয়ারম্যানকেও ডিবি জিজ্ঞাসাবাদ করবে। তাকে সম্প্রতি অপসারিত করা হয়েছে। মনে হচ্ছে একটা বড় ধরনের একটা কেলেঙ্কারি, সনদ বাণিজ্য। শুধু তাই না, এই সনদ বাণিজ্যের আবার সহযোগিতার জন্য গণমাধ্যম সহ আরও অনেকের নাম এসছে। সব বিষয়ে কতটুক অনুসন্ধান হবে, কতটুক গভীরে যেতে পারবে, সেটা একটা প্রশ্ন আছে বটে। অনেক ক্ষেত্রেই আমরা আমাদের যেই তিক্ত অভিজ্ঞতা, সেটা দেখা যায় যে মাঝপথেই থেমে যায় অথবা একটা সংক্ষিপ্ত আকার ধারণ করে। কারণ সবাই হচ্ছে ক্ষমতার কোনো না কোনো অংশের সঙ্গে নানাভাবে জড়িত। যাই হোক, এখানে খবরে বলা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য অপসারিত চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা বলেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেছেন, আলী আকবর খানকে আগামীকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিনকে গত শনিবার গ্রেপ্তার করা হয়। রোববার তাকে 2 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। স্ত্রীকে গ্রেপ্তারের পর কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে রোববার চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিবির প্রধান হারুনুর রশিদ বলেন, সনদ জালিয়াতির সঙ্গে আলী আকবর খানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, জাল সনদ প্রিন্ট ও বিক্রির অভিযোগে আটক হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামানের জবানবন্দিতে দুর্নীতি দমন কমিশনের 2 জন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের 8 জন সাংবাদিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এসছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? জবাবে হারুন সাহেব বলছেন, পুলিশ, সাংবাদিক, দুদক সবাইকে তো মানুষ ভয় পায়। আমরা যদি কারো পক্ষে থাকি, সেই মানুষগুলো সাহসী হয়। তিনি বলেন, সিস্টেম অ্যানালিস্ট 164 ধারার জবানবন্দিতে যা যা বলেছেন তা আপনারা অনেকেই শুনেছেন। যাদের নাম এসছে পর্যায়ক্রমে ডাকবো। হারুনুর রশিদ আরও বলেন, সকলের সঙ্গে কথা বলে তথ্যপত্র বিশ্লেষণ করে মামলাটি শেষ করব। যাই হোক, এটা যদি ভালোভাবে মামলা হয় এবং তদন্ত হয়, এটা ভালো, এটা দরকার আছে। একটা বড় ধরনের জালিয়াতি এই শিক্ষাকে কেন্দ্র করে চলছে, অহরহ চলছে। অনেক বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিম্ন স্তর থেকে শুরু করে নানান স্তর এর সঙ্গে জড়িত। তো এই চক্র নানা সময় এই চক্রের ব্যাপারে রিপোর্ট আসে, কিন্তু কখনোই খুব গভীর অনুসন্ধান করা হয় না বা অ্যাকশান নেওয়া হয় না, যার কারণে আজকে বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে এসছে যেটা এখন পুরো বিশ্বাসযোগ্যতা একটা নষ্ট করছে। আসলে এই যে সনদ পাওয়া হাজার হাজার তরুণ যুবকরা ঘুরে বেড়াচ্ছে, সেটা কোনটা যে সঠিক, কোনটা যে নকল, এটা বোঝাই তো খুবই মুশকিল। বড় ধরনের একটা সংকট তৈরি হচ্ছে এর ফলে। এবং যারা বোর্ডের সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, তারা এইগুলির সঙ্গে জড়িত। মন্ত্রণালয়, বোর্ড, নানান সিন্ডিকেট এর সঙ্গে জড়িত। এইসবের বিরুদ্ধে আসলে জোরদার কোনো কার্যক্রম বা ব্যবস্থা অতীতে কখনো হয়নি বলে আজকে ফুলে পেঁপে তাদের ডালাপালা নানা জায়গায় ছড়িয়ে গেছে। সেগুলোকে কতখানি মূলোৎপাটন করা যাবে, সেটা এখন প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।